আসসালামু আলাইকুম সম্মানিত অডিয়েন্স। তো আজকের ভিডিওটি অনেক সুন্দর হতে যাচ্ছে, অনেক বিউটিফুল হতে যাচ্ছে এবং অনেক ইনফরমেটিভ একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো ভাই আমার চ্যানেলে কি কমেন্টটা তিনি করলো, তিনি কিন্তু আর কেউ নেই আমাদের রায়হান ভাই। কিন্তু রায়হান ভাই কিন্তু ইতিমধ্যে তিনি অ্যাডসেন্স চালু করেই কিন্তু তারা ইউটিউব থেকে টাকা তোলা শুরু করেছে এবং তার সফলতা কিন্তু আস্তে আস্তে হাতছানি দিয়েছে। তো তেমন একজন লোক যদি আমাদের চ্যানেলের ভিতরে এসে কমেন্ট করে তবে নিজের ভিতরে একটা ভালো লাগে কিন্তু নিজের অজান্তেই কাজ করে থাকে। তো এক্ষেত্রে ভাই আমাদেরকে কি কমেন্টটা করলো সেটা কিন্তু আপনি দেখতে পারছেন। তো এখানে তিনি লিখেছে গুড জব ব্রো, এবং অন্য একটা ভিডিওতে তিনি লিখছিল যে আমার একটা ভিডিওতে লাইটিংয়ের সেটআপটা একটু কম আছে, আমার মুখগুলো একটু ঝাপসা দেখা যাচ্ছিল, সেইখানে তিনি বলেছে যে ভাই লাইটিংটা একটু বাড়াইলে ভালো হবে, বেটার হবে। তো সে কিন্তু আমাকে এমন সুন্দর একটা মোটিভেশনাল বা এমন সুন্দর কিছু উপদেশ দিয়ে দিল যেটাকে আমার যে কাজের যে স্পৃহাকে তিনি কিন্তু বাড়াতে সাহায্য করেছে। তো আমরা যারা সচরাচর ছোট ইউটিউবার যারা নীতিমধ্য কন্টেন্ট ক্রিয়েট করে থাকছি, তো আমাদের দিকে কি হয়, বড় ইউটিউবাররা কিন্তু তাকাতে চায় না। তো এক্ষেত্রে কি হয়, আমাদের যে মন মানসিকতা বা আমাদের যে কাজ করার যে স্পৃহাটা ওটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো বড় ইউটিউবাররা যখন আমাদের চ্যানেলের ভিতরে আসে, আমাদের ভিডিওগুলো দেখে, তারা কোনটা পজিটিভ হয়েছে, কোনটা নেগেটিভ হয়েছে, কোনটা ভুল হয়েছে, এটা যদি আমাদের ধরিয়ে দেয়, আমাদের যদি সংশোধন করে দেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা আরও বেশি মোটিভেশনাল হয়ে আরও বেশি ইনফরমেটিভ ভিডিও আপনাদের উপহার দিতে পারি। যদিও আমার পূর্ববর্তী কিছু অভিজ্ঞতা ছিল, তারপরেও আমি কিন্তু সেই অভিজ্ঞতার আলোয় কথা বলে থাকি। তারপরেও যে মানুষ মাত্রিক কিন্তু ভুল হয়ে থাকে, আমারও ভুল হতে পারে, এমনকি যারা বিশ্বের সবথেকে বড় যে কন্টেন্ট ক্রিয়েটার তারও কিন্তু একটা ভুল হয়ে যেতে পারে, কারণ মানুষ মাত্রিক ভুল হয়। তবে এই ভুলগুলো কতটুকু হলে ক্ষমার যোগ্য, আর একটা ভিডিও উপস্থাপন করার আগে কিন্তু অনেক বেশি ওই ভিডিওটা নিয়ে অ্যানালাইসিস করতে হয়, অনেক বেশি ইনফরমেটিভ কালেক্ট করতে হয়। তো তারপরে ফাইনালি একটা ভিডিও আমাদেরকে আপনাদের সামনে উপস্থাপন করতে হয়, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনাটা একটু কম হয়। তারপরেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। আমরা যে ইনফরমেশন বা যে ডাটাগুলো কালেক্ট করি সেই ডাটার ভিতরে বা ওই ইনফরমেশনের ভিতরেও অনেক সময় কিন্তু কিছু ভুল থেকে যেতে পারে। সেক্ষেত্রে কি হতে হবে, আমাদের প্রতি অডিয়েন্সটাও আন্তরিক হতে হবে, আমরাও অডিয়েন্সের প্রতি আন্তরিক। এইভাবে যে কোনো লোক, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটার যদি আন্তরিক হয়ে তার যে অডিয়েন্স এবং শ্রোতা এবং যে ক্রিয়েটার সে যদি মিলেমিশে একাকার হয়ে কাজ করতে এবং তাদের ভিতরে একটা কানেক্টিভিটি তৈরি করতে পারে, সেক্ষেত্রে কিন্তু ওই কন্টেন্ট ক্রিয়েটারের কিন্তু সফলতা অচিরেই চলে আসে। তবে এই ক্ষেত্রে আপনাকে কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি যেন ভিডিওতে কোনো প্রকার মিস ইনফরমেশন বা মিস কোনো ডাটা আপনি আপনার অডিয়েন্সকে দিবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতেও কিন্তু ওই ধরনের বড় ইউটিউবাররা কিন্তু কমেন্ট করবে না। কারণ যখনই দেখবে আপনি অডিয়েন্সকে নষ্ট করছেন, আপনার ভিডিওর কোনো ভ্যালু নেই, আপনার ভিডিওতে কোনো দাম নেই, সেক্ষেত্রে আপনাকে কি করবে, আপনাকে কিন্তু অনেক অডিয়েন্স আছে কিন্তু নিরুৎসাহিত করবে, এমন কিছু ব্যাড কমেন্ট করবে যেটা দেখে আপনার ইউটিউবার হওয়ার ওই স্বপ্নটা কিন্তু থাকবে না, আস্তে আস্তে ভেঙে যাবেন এবং আপনি ঝরে পড়বেন। তো সব কিছু মাথায় রেখে আপনাকে কাজ করতে হবে। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদেরকে বুঝাইতে পারছি। তার সাথে এই ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।